গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে সকাল সকাল তো স্নান টান সেরে নিয়েছি। আর সকালবেলা স্নান সেরে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমাদের নখ কাটানো ছিল। মানে আজকে আমাদের এক রিলেটিভের বেবি হয়েছে, তো সেই জন্য আজকে 5 দিন তাই নখ ছোঁয়ানো হয়েছে। আর সেই জন্যই সকাল সকাল সব কিছু কাজ বাজ হয়ে গেছে, আর আমার স্নানও এত তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে তো এত তাড়াতাড়ি আমি স্নান করি না, তোমরা সবাই জানো সেটা। তো এবার রান্নাবান্না করতে ওই জন্য চলে এলাম সোজা রান্নাঘরে। যেহেতু স্নান হয়ে গেছে সেহেতু রান্নাবান্নাটা এদিকটা দেখে নিতে হবে আর কি। আর এত ঠান্ডা লাগছিল স্নান করার পরে যে ভাবলাম সোয়েটারটা আগে পরেই নিই, কারণ খুব কনকনে ঠান্ডা লাগছিল। আর নানাই দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো সকাল থেকে তোর ওই কাজ দুষ্টুমি করা আর ঘুরে বেড়ানো, আর ওকে ওপরে রেখে দিয়ে গেছিলাম, মানে নখ কাটতে কোনো নাপিত তো পাইনি, তাই যেতে হয়েছিল মাকে আর আমাকে। তো সেখানে গেছিলাম, আর নানাইকে কিন্তু ততক্ষণ ঘরে মানে ওপরে ফোন দিয়ে বসিয়ে রেখে গেছিলাম, কারণ ওকে তো নিয়ে যাওয়া যাবে না, আর ওর নখ ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপারও না। আর এদিকে দেখো আমি যে আগের দিন লাড্ডু বানিয়েছিলাম সেই লাড্ডুগুলো খাবার জন্য একদম ব্যতিব্যস্ত করে তুলেছে। মানে একটা রেখেছিলাম সেটা দেখেছে, ব্যাস সেটাই দাও 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 করছে। আর মিষ্টি জিনিস তো বেশি দেওয়াটাও তো ভালো না, সেই জন্য দিচ্ছি। না হলে এমনিতে খুব একটা ক্ষতি হবে না, কারণ কি বাড়িতে ভালো করে বানানো হয়েছে, কোনো উল্টো পাল্টা জিনিসও দেওয়া হয়নি। তো দেওয়া যেতেই পারে, কিন্তু ওর কিছুদিন ধরেই মনে হচ্ছে যেন যে ক্রিমি ক্রিমি একটা হয়েছে ভাব। তো সেই জন্য আমি মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম আর কি। তো এই যে দেখো এবার আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দিয়েছি ভাতের হাঁড়িতে। এবারে এই সবজিপত্র নিয়ে বসেছি। তো এই যে এত কিছু সবজি রয়েছে আজকে, দেখো পালং শাক, মূলো, আদা, তারপরে ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, শিম রয়েছে, সব কিছুই কিন্তু আজকে রয়েছে। তো দেখি আজকে কি সবজি করা যায়। আর আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে। তো দেখি যে আজকে কী করি। তো চলো নিশ্চয়ই শেয়ার করবো। তার আগে সবজিগুলো একটু কেটে নেব। তো মা তো এখন স্নান করতে গেছে আর কি। তো সেই জন্য আমি সবজি টবজি কাটতে বসে পড়েছি। আর সবজি কাটা হয়ে গেলে তাহলে আমি কি একে একে রান্নাটা বসাতে পারবো, সেই কারণে। আর নানার জন্য অল্প স্বল্প করে সবজি কেটে নেবো, সব গাজর টাজর, পালং শাক সব কিছু দেওয়া হয় ও ডালের মধ্যে। একবার ওকে পালং শাকের সবজি করে দিয়েছিলাম, মানে ওই ঝাল ছাড়া, কিন্তু সেদিনও দেখলাম যে ঠিক মতো খায়নি। কিন্তু ডালে যদি পালং শাকটা দিয়ে দেওয়া হয় তো ও কিন্তু খায় আর কি, মানে ডালে দিলে ওর টেস্ট লাগে বোধহয়। তো আমারও ডালে দেওয়া পালং শাক খুব পছন্দ, তো সেরকম ওরও হয়তো ভালো লাগে, সেই জন্য। আর আমি সবজি ওর জন্য আলাদাভাবে করি না, ওই ডালেই কয়েকটা পাতা কেটে ভালোভাবে ধুয়ে টুয়ে দিয়ে দিই। আর এদিকে দেখো মাঝে মধ্যে ওর ক্যারট খেতে ইচ্ছে করে, কারণ কি এখন যে গাজরগুলো আসছে এখন বেশ মিষ্টি, আর প্লাস একদম নরম হয়, কচি হয়। তো সেই জন্য ওর খেতে ভালো লাগে, তাই মাঝে মধ্যে একটা করে দিই। যদি খায় তো খাবে, না খেলে না খাবে। তো এক দুবার পুরোটা ফিনিশ করে দেয়, কিন্তু তারপরে যেই 2 দিন খাওয়া হয়ে যাবে, তৃতীয় দিন আর ওর ভালো লাগবে না সেটা। তো আজকে দেখো তাও বসে বসে কুটকুট করে খাচ্ছে। জানি না এটা কতক্ষণ খাবে বা কতটা খাবে। তো যেটুকু খাই সেইটুকুই আর কি, চেষ্টা তো করতে হবে খাওয়ানোর। খাওয়া নিয়ে এর মানে অনেক সমস্যা ছোটোর থেকেই, আজকে বলে না, ছোটোর থেকেই ওকে খাওয়ানোটা খুব চাপের আমার কাছে। তো চলো যাই হোক, আজকে তো পালং শাকগুলো করতেই হবে। পালং শাকগুলো না হলে পরের দিন নষ্ট হয়ে যাবে, যেহেতু নেওয়া হয়েছে। তো নিরামিষ পালং শাকের তরকারি করব, এটুকু তো শিওর এখনও পর্যন্ত। আর দেখি ফুলকপিটাও হয়তো রাতের জন্য আর দিনের জন্য 2 বেলার জন্য তরকারি করে দেবো, তাহলে রাতের আর কোনো চাপ থাকবে না আর কি।
তো নানায়ের সাথে গল্প করতে করতে আমি তো সবজি টবজি কেটে নিয়েছি। এবার এদিকে রান্না বসানোর জন্য সব কিছু করছি আর কি, মানে রান্না করার জন্য রেডি করছি আর একে একে সব করে নিচ্ছি। তো এখানে দেখো পালং শাক ডাল দিয়ে করে নিয়েছি, একটু গাজরও ওর মধ্যে দিয়েছি, টমেটোও দিয়েছি, আর এদিকে ফুলকপির একটা তরকারি করে নিয়েছি, আর এদিকে পালং শাকের তরকারি বড়ি দিয়ে, আর তার সাথে এটা করেছি হচ্ছে টক, মানে আলু দিয়ে আর টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে টক। তো এই হচ্ছে আজকে রান্না, বিশেষ কিছু না। আর হচ্ছে এদিকে রান্নার জন্য এই ডাল, আলু সেদ্ধ আর একটা বেগুন ভাজা রেখেছিলাম, আর গাজর সেদ্ধ, এই দিয়ে ওকে আজকে খাইয়ে দেবো। আজকে আর বিশেষ কিছু করব না। তো এই যে দেখো বিকেলবেলা তো নানাই উঠেছে ঘুম থেকে, আর শুধু সে কত নাটকই না করছে বাবারই, আর মানে এত শিখেছে ও নাটক করতে, সেই আমিও বসে বসে দেখছিলাম। আর ঠান্ডাতে কিন্তু উঠতে চাইনি, মানে ঠান্ডাটা এতটাই বেশি পড়েছে আর কি। ও ছোটো বাচ্চা হলেও ও কিন্তু একদমই চাদরের ভেতর থেকে আজকে বেরোতে চায়নি। আর দুদিন যাবৎ একদম কনকনে ঠান্ডা, ঠিকভাবে রোদটাও উঠছে না, ওপরের ঘর নিচের ঘর দুটোই একবারে সমান তালে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যেহেতু এমনিতে সমস্ত কাজ টাজ করে নিয়েছি, রান্না বান্না সন্ধে জ্বালা সবটাই করে এবার আমি ওপরেই থাকবো। আর তারপর দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আজকে তো বরের বি শিফট ছিল, তাই ও একটু দেরিতে, মানে 10:30টায় বাড়ি এসে গেছে আর কি, এখন 10:30টা পেরিয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাবাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মাও শুয়ে পড়েছে, আর এদিকে আমিও শুধু বাকি। তো আমি এদিকে বিছানাপত্র সব ঠিক করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, নানাইকে একবারে ফ্রেশ ট্রেশ করে শুইয়ে দেবো, তারপরেই আমি যাবো খেতে। আর গুছিয়ে বাকি আমার আস্তে আস্তে এখন অনেকটা লেট হবে, তো সেই কারণে আর কি। দেখো দুজন তো শুয়ে পড়েছে, আর ঠান্ডাতে কী বা করবে, মানে ছেলেটাও আমার ঠান্ডাতে একদম কাবু হয়ে যাচ্ছে। তাও সবসময় গরম কাপড়ের পরিয়েই রাখি জামা কাপড়, তাও ঠান্ডা লাগবে, কারণ এদিকটা আমাদের পুরো একদম ফাঁকা, মানে একদম অবাধে ঠান্ডা হাওয়া আসে, প্লাস যেহেতু একদম ফাঁকা ফাঁকা জায়গা, ঠান্ডাটা বেশিও লাগে। আর তার সঙ্গে যেটা হচ্ছে, সেটা বাড়ির একদম পাশেই রয়েছে পুকুর, তো ওই পুকুর নাকি পাশে থাকলে খুব ঠান্ডা হয় শুনেছি, আর সত্যি করেই দেখছিও তাই। কারণ আমার বাপের বাড়িতে কিন্তু এতটা ঠান্ডা আমার লাগতো না, আমি তো সোয়েটারই পরতাম না শীতকালে, কিন্তু এখানে আসার পর সোয়েটার, মানে একটা সোয়েটারে আমার হয় না, দুটো সোয়েটার পরে থাকতেই হবে, না হলে পুরো একদম পিঠের হাড়টার একদম ধরে যায়। তো চলো এদেরকে এবারে মশারি টশারি টাঙিয়ে দিয়ে তারপরে আমি নিচে চলে যাব, আর তারপরে আমি খাওয়া দাওয়া করে একবারে উপরে আস্তে আস্তে, এখন প্রায় 1 ঘন্টা। তো এই যে দেখো দুজনে এখন ওর বাবানোকে গল্প শোনাবে, তারপরেই কিন্তু ঘুমাবে, গল্প না শুনলে কিছুতেই ঘুমবে না, এটা ওর হ্যাবিট। তো ওর বাবানোকে 2-1টা গল্প শোনানোর পরে নিজেই ঘুমিয়ে যাবে। ঘুমানোর চাপটা এখন আর আমার অতটা নেই রাত্রিবেলা, নাহলে আগে তো আমাকে মানে শুয়েই থাকতে হতো, যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমি যেতে পারতাম না। তো এখন ওই দায়িত্বটা ওর বাবার নিয়েছে, ওইখান থেকে আমি একটু ছুটি পেয়েছি আর কি। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। গুড নাইট।